আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং ডিরেকশন, যে যেখান থেকে দেখছেন অথবা দেখবেন সবার প্রতি সালাম ভালোবাসা। জি, আমি আজকে দেখেন একটা ক্যাপশন দিয়েছি যে কোরআনে হাফেজ। ঠিক আছে, এটা যে সবার ভাগে কিন্তু হয় না, আল্লাহ তাআলা সবাইকে কবুলও করে না, কারণ কোরআনে হাফেজ, কোরআন মুখস্থ করা সবার পক্ষে সম্ভব না। আমাদের প্রিয় ভালোবাসা মানুষ, আমাদের থেকে অনেক জুনিয়র যদিও, আমাদের হাফেজ নিজামুদ্দিন স্যার, উনি ডিরেকশন সিস্টেমে এখন বর্তমানে ডাবল ডায়মন্ড, বর্তমানে 1 লক্ষ প্লাস বিজনেস পার্টনার এবং 1,04,000 প্লাস। উনি কিন্তু ওমানে গিয়েছিল, মসজিদে চাকরি করেছে। আমরা শুনেছি উনি 16 থেকে 20,000 টাকা বেতন পেয়েছে 4-5 বছর। উনি 8 বছরেও বাংলাদেশে আসতে পারে নাই, কিন্তু আজকে ওনার মিটিং ছিল চট্টগ্রাম অফিসে। আমরা মিটিং শেষ করলাম, ওনার মুখে শুনেছি, যে সবাই হয়তো ছিলেন না, আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন সবাই শুনবেন, যে মানুষটা, যে ভাইটা পরিবারের সুখের জন্য মানে ওমানে গিয়েছে, সেখানে চাকরি করেছে 16 থেকে 18,000 টাকা বাংলাদেশের টাকায়। দরখাস্ত করেছে চাকরি বেতনের জন্য, বেতন ভাড়ায় নাই, চাকরি করলে করো, নাহলে চলে যাও। আর সেই ভাইটাই এখন মাত্র ডিএক্সএন আছে 5 বছর প্লাস হয়েছে, সামান্য 5 বছর 10 মাস হয়েছে ডিএক্সএন করতেছে। এই ডিএক্সএনের টাকায় উনি আলহামদুলিল্লাহ উনি নিজে বিয়ে করেছেন, ছোট ভাইকে বিয়ে করেছেন, এবং নিজের টাকায় এই 5 বছরে 60 লক্ষ টাকা খরচ করে বাড়ি করেছেন। তো আসলে যারা আমরা অনেকেই আছি আমাদের বাংলাদেশে অথবা প্রবাসে, অনেক হুজুর অথবা যারা মসজিদে চাকরি করেন অথবা স্টুডেন্ট যারা আছেন, তো আমি শুনবো হুজুরের কাছ থেকে এবং স্যারের কাছ থেকে যে আসলেই ডিএক্সএন বিরুদ্ধে কতটুকু হালাল এবং কিভাবে করলে সফল হওয়া যায় এবং কেন করা দরকার। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাকে আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে ডিএক্সএনের মতো একটা নিয়ামতপূর্ণ প্রতিষ্ঠানে জয়েন হওয়ার, কাজ করার তৌফিক দান করেছেন। আমি আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ। আসলে ডিএক্সএন বিজনেসটা কেন করা প্রয়োজন, আমি যদি আপনাদেরকে বুঝাতে চাই, আমি একজন প্রবাসে আজকে মসজিদে চাকরি ছেড়ে দিছি আজকে 5 বছর। কোনোদিন আমাকে আমার মসজিদের মুসল্লি একটাবার ফোন করে জিজ্ঞেস করে নাই যে ম্যাডাম তুই কেমন আছিস, জি নাজাম তুই কেমন আছস, ওই কথাটা আমার থেকে জিজ্ঞেস করে নাই। আমার মসজিদে 5 বছর চাকরি করছে, কেউ জিজ্ঞেস করে নাই। ওই জায়গার মধ্যে আমি আমার মসজিদের চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা করছিলাম। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন বিজনেসটা করে ওমান থেকে চলে আসছে। আলহামদুলিল্লাহ, প্রবাস থেকে আসলে ইনকাম বন্ধ থাকে, ইনকাম থাকে না। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন বিজনেস পার্টনাররা আমার প্রত্যেকদিন খোঁজ খবর নিচ্ছে, প্রতি মাসে একটা ইনকামও আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তো প্রবাসীরা যারা আজকে এই ভিডিওটা দেখতেছেন, আপনি প্রবাস থেকে বাংলাদেশে আসলে ইনকাম জিরো, আলহামদুলিল্লাহ আমার ইনকাম চলমান। আল্লাহ যদি সবার কিন্তু মৃত্যুবরণ করতে হবে। আজকে যদি আমি দুনিয়ার মধ্যে না থাকি, আমার ইনকাম পাবে। আসলে একটা প্যাসিভ ইনকামের জন্য, দুনিয়ার মধ্যে না থাকলেও আমার ইনকামের জন্য, আমার ফ্যামিলির সিকিউরিটির জন্য আমরা ডিএক্সএন বিজনেসটা করা প্রয়োজন। আমি মনে করতে এই একটা কারণেই আপনি প্রবাসী বাংলাদেশে এসে আপনি থাকতে পারেন না, 2 মাস 3 মাস থেকে চলা হবে। প্রবাসে না যাওয়ার জন্য, আপনার ফ্যামিলির সাথে থাকার জন্য, সবসময় আপনার ওয়াইফের সাথে, আপনার বোনের সাথে, আপনার আম্মার সাথে থাকার জন্য আপনি ডিএক্সএন বিজনেসটা করবেন। আর হালালের কথা যদি বলি, ডিএক্সএন বিজনেসটা অন্য কাজ দিয়ে 100% হালাল হয়, ডিএক্সএন বিজনেসটা হলো 1000% হালাল। আলহামদুলিল্লাহ, 1000% হালাল। এইগুলা নিয়ে আমি অনেক প্রোগ্রাম করছি, তো এগুলো একটু দেখে নিবেন। ওমান, দুবাই, সৌদি, কাতার, কুয়েত, এখানে হারাম কোনো কিছু করা যায় না। ডিএক্সএন বিজনেস হালাল বিদায় আজকে ওমানের মতো রাষ্ট্রে, সৌদি আরবের মতো রাষ্ট্রে, কাতারের মতো রাষ্ট্রে বিজনেসটা করতে পারতেছে। আমাদের বাংলাদেশের অনেক আলাম আছে, আমদাসে বলা হলে সেম ডেস্টিনি। আসলে অনেকে বলে যে একটা দাদা একটা বাপ। ওই আমাদের একজন বাংলাদেশের একজন পপুলার একজন আলেম বলছিল, ডিএক্সএন কে বাপ বলছে, ডেস্টিনিকে দাদা বলছে। তো আমি আসলে সবার উদ্দেশ্যে শেয়ার করতেছি, দাদার আগে কিন্তু ডিএক্সএন আসছে, মানে দাদার আগে কিন্তু বাপ আসছে, ঠিক কিনা? ঠিক। ডিএক্সএন কি উনি বলতেছে এই ডেস্টিনি হলো 2000 সালের কোম্পানি। ডিএক্সএন কোন সালের কোম্পানি? 1993 সাল। 1993 সালের কোম্পানি। তো উনার কথাটা কিন্তু রাইট না। উনি বলতে সেম ডেস্টিনি। ডিএক্সএন
আমি যেটা বলতে চাই। সেম না, এটা সম্পূর্ণ ভিন্ন একটা মানে অনেক। ডেস্টিনি, এমটিপি, ফোর্সেস এগুলো মানুষকে স্বপ্ন দেখাইছে, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করে নাই। মানুষের সাথে দুঃখবাদী করছে, প্রতারণা করছে। ডিএক্সএন কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করে, স্বপ্ন বাস্তবায়ন করার সিস্টেম। এখানে বুয়া কোনো সিস্টেম নাই, রং কোনো সিস্টেম নাই। আপনি কাজ করতে পারেন, আপনি নিজে সিদ্ধান্ত নিয়ে কাজটা শুরু করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমার মতো লোক যদি এখান থেকে ডাবল ডায়মন্ড হতে পারে, প্রবাস থেকে চলে আসতে পারে। মান্থলি ইনকামটা বলবেন, ইনকামটা মান্থলি এখন কত পাচ্ছেন মানে ধরে? মান্থলি ইনকামের কথাটা আসলে আমি ডাইরেক্ট বলবো না। হ্যাঁ সবচেয়ে দামি বাইক আমি আমার 1 মাসের ইনকাম দিয়ে নিতে পারবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেটা বাংলাদেশের সবচেয়ে দামি বাইক, এটা আমি আমার 1 মাসের ইনকাম দিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। বিষয় হলো ডিএক্সএন থেকে আমি ফ্রি ট্যুর পাচ্ছি। তো একটা লোক কখন ট্যুর পায়? ইনকাম ভালো হতে হবে, পজিশন ভালো হতে হবে, তখন ট্যুর পাবে। আলহামদুলিল্লাহ আমি সামনে মাসের 8 তারিখ মালয়েশিয়া যাচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর জি জি, অনেক ধন্যবাদ। আমরা যারা শুনলাম যে আমরা এখানে অনেকে আছি, আমাদের যারা ইন্সপার্টার আছে এখানে, বিভিন্ন পেশার লোকজন আমরা আছি। ট্রেনিং শেষ, এখন আমরা বসেছিলাম, আমরা টেবিল ওয়ার্ক যেটা বলে আর কি। আজকে আপু স্টার রবি, ঠিক আছে। এখানে আমাদের এক যে ভাই আছে, উনি যদিও হাসান আহমেদ ভাই, ঠিক আছে, উনি এখন স্টার এজেন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আশা করি খুব দ্রুত আমরা ডায়মন্ড হিসেবে পাবো আর কি। যেটা বলছিলাম, দেখেন এই যে হুজুর আমাদের নিজাম হুসেন স্যার, উনি কিন্তু মসজিদের কাজের পাশাপাশি করছিল। এখন আজকে উনি মিটিংয়ে বলছিল 60টা দেশ থেকে রেমিট পাচ্ছে, কারেন্সি পাচ্ছে, ঠিক আছে, 60টা দেশ থেকে কারেন্সি পাচ্ছে। তো এখানে আরও অনেকেই আছে আমাদের মিটিং শেষে যারা মোটামুটি বসে আছে। দেখেন মানে অবসর সময়টা কাজে লাগাই কিন্তু বিজনেসটা করে। বিভিন্ন পেশার লোক এখানে আছে যারা আসলে স্বপ্নবাস কিছু করতে চায়, শুধু ফেসবুকে অন্যের লাইফ না দেখে নিজে কিছু করতে চাচ্ছে, যে না শুধু আমরা ফেসবুক ঘাটবো না, অন্যকে লাইক কমেন্ট করবো না, নিজেও কিছু করবো। তারা আজকে এখানে করতেছে। এখানে যদি বলেন হুজুর, এখানে স্টুডেন্ট, এখানে চাকরিজীবী, পেশাজীবী, সব ধরনের লোক এখানে আছে। তো যারা ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, পাশাপাশি আমাকে জিজ্ঞাবেন যে আসলে কি করতে চান। যদি চান যে না আপনিও একটা হোম বেস বিজনেস করবেন, তাহলে চাইলে আপনি বিজনেসটা করতে পারেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং।